হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি সৃষ্টি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে আমি দেখাবো আমরা কিভাবে ঘরোয়া কিছু উপকরণ ইউজ করে আমাদের স্কিনটাকে গ্লোয়িং রাখতে পারি। আজকে আমি টমেটো, বেসন আর ময়দা ইউজ করব এই ফেস প্যাকটি বানানোর জন্য। বলা যায় যে এটা আমার খুবই একটা প্রিয় ফেস প্যাক। আমি যখনই আমার মুখটাকে একটু গ্লোয়িং বানাতে চাই তখনই আমি এই ফেস প্যাকটাকে প্রাধান্য দিই। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটো আসলে আমাদের ত্বকের সকল দাগ রিমুভ করে এবং আমাদের ত্বকটাকে অনেক উজ্জ্বল করে তোলে, আমাদের ত্বকটাকে নরম এবং কোমল করে। যদি ত্বকে কোনো প্রকার একনে থাকে সেটাও রিমুভ করতে সাহায্য করে, রোদে পোড়া ত্বকটাকে স্বাভাবিক এবং গ্লোয়িং করে তোলে। তো আমি এখানে এখন টমেটোর জুসটা কালেক্ট করে নিলাম। বিচি সহ আমি টমেটোর জুসটা বের করে নিয়েছি মাঝখান থেকে। এরপর আমি 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেসন নিলাম। বেসন আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আগের দিনে তো আর ফেস ওয়াশ ছিল না, তখনকার মহিলারা সৌন্দর্যের বৃদ্ধির জন্য তাদের এই বেসনটাকে প্রাধান্য দিত। তারা বেসন দিয়ে তাদের মুখটাকে ক্লিন করত। এরপর আমি নিলাম হানি মানে মধু। মধু আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করে, মানে হচ্ছে নরম আর কোমল করতে হেল্প করে। আর আমাদেরকে ছেলেরা যতই ময়দা সুন্দরী ডাকুক না কেন, ময়দাও কিন্তু রূপচর্চার কাজে ইউজ হয়। তো আমি এখন 2টা ইনগ্রেডিয়েন্টস ভালো করে ওই টমেটোর জুসটার সাথে মিশিয়ে নিব। দেন আমি 1 টেবিল চামচ হানি অ্যাড করে নিচ্ছি। সবকটা উপাদান ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট আমি ক্রিয়েট করে নেব। আমার ফেস প্যাকটা সম্পূর্ণ রেডি, এখন জাস্ট এটা ইউজ করার পালা আমার মুখে। তো আমি ফেস প্যাকটা নিয়ে নিলাম অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই ফেস প্যাকটা দেওয়ার আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে। আমি মুখটাকে ভালো করে ক্লিন করে দেন সম্পূর্ণ ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অ্যাপ্লাই করার সময় হালকা হালকা একটু করে মাসাজ করে নিতে হবে, এতে করে ব্লাড সার্কুলেশনটা একটু ইমপ্রুভ হবে। আমি কিন্তু মুখের পাশাপাশি আমার গলার মধ্যে একটু করে ইউজ করে নিচ্ছি। তো 10 মিনিট অপেক্ষা করার পর আমি মুখটাকে ক্লিন করে নিলাম। স্বাভাবিক জল দিয়ে আমি আমার মুখটাকে মুছে না পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, 10 মিনিটের আগে আমার মুখটা একটু ড্রাই মনে হয়েছিল, তখন আমি একটু পানি দিয়ে ফেস প্যাকটা ভিজিয়ে নিয়েছিলাম। কারণ ফেস প্যাক একদম শুকনো করে মুখ থেকে ক্লিন করা যাবে না, এতে করে মুখে বলি রেখা বা রিঙ্কেলস পড়ে যেতে পারে। তাই হালকা ভিজিয়ে এটাকে নরম করে দেন এটাকে রিমুভ করতে হবে। আর হ্যাঁ, আমি আমার এই ফেস প্যাকটা ইউজের আগে যে ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ক্লিন করেছিলাম তার একটা ছবি আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা অনেক ভালো মানের একটা ফেস ওয়াশ। আশা করছি তোমরা ব্যবহার করে তোমাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা এরকম ছোটখাটো বিউটি টিপস পেতে পছন্দ করো। আমার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।